চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের সমর্থনে মোহাম্মদনগর পুরুষ কেন্দ্রের উদ্যোগে এই সভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক স্নেহের ছোট ভাই মোহাম্মদ এরশাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। চট্টগ্রাম মুক্তিযোদ্ধার এবং ৭৪৩-এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কামাল ভাই এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমিন শিল্প অঞ্চল বিএনপি দুঃসময় সাবেক সভাপতি এবং ৪৩ সাংগঠনিক ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু সেলিম ভাই। আজকে এই ধানের শীষের মালিক গত ১৭ বছর অন্যায়ের সাথে যিনি আপোষ করেননি, অনেক দূরে থেকেও নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, এই ধানের শীষের মালিক। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমার মা বোন মুরব্বীদেরকে, আপনারা কি জানেন এই ধানের শীষের মালিক যিনাদের কথা বলেছি, ওনাদের শুরুটা শেষ বিদায়ের বেলা ওনারা যে ইজ্জত সম্মান নিয়ে আপনাদের থেকে বিদায় নিয়েছে, বাংলাদেশে এমন কোন নজির আর কোন দলের প্রধানের এরকম পরিবেশ হয় নাই, নাকি মিথ্যা বলেছে? তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই ধানের শীষ সৃষ্টিটা করতে হয়েছে, এই ধানের শীষের প্রতিনিধি কারা আপনাদের বুঝতে হবে। গত ১৭ বছর যারা নেতৃত্ব দিয়েছিল, যারা এই এলাকার শোষণ করেছিল, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়েছিল পাহাড় টিলা আবাদ করে বসবাস করার জন্য। আমরা সেই সময় থেকে বিভিন্ন বস্তি মহল্লা এলাকায় আমরা পাহাড় টিলাকে আবাদ করে বসবাস করছি। গত ১৭ বছর যারা নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন ভূমিদস্যুদেরকে এলাকায় প্রবেশ করিয়ে আপনারা আমরা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আপনারা জানেন এই এলাকায় দুটি কমিশনার ছিলেন, একজন কামালউদ্দিন চৌধুরী আর একজন এস.এম. ইকবাল। কখনোই আপনারা বলতে পারবেন না এইসব এলাকার কোনো জায়গা জমিনে ওনাদের কোনো ভূমিকা এবং কোনো হস্তক্ষেপ ছিল? কখনো এসেছিল? বিগত ১৭ বছর অনেক কিছু হয়েছে। তাই আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা জানেন একটি সংগঠন আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে অনেক বক্তারা বক্তব্যতে বলেছেন, আমাদেরকে ধরে রেখে আপনাদের ভোট তারা জোর করে দিয়ে বলেছে কেন্দ্রে আসতে হবে না, ভোট হয়ে গেছে। আরেকটি সংগঠন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না বলে বুঝে তারা এখন থেকে নির্বাচনের ব্যালট আপনারা দেখতেছেন, সিল দেখতেছেন, বুরকা সহ পুরুষকে মহিলা বানিয়ে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে পারাচ্ছে। এটা না, এরা প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচনের সময় মহিলাদের মতন ঢুকে চাল ভোট দেওয়ার জন্য। তাই আপনারা আমার মহাবোন খালারা যারা এখানে আছেন, আপনারা চোখ কান সজাগ রাখবেন। এই ধরনের কাউকে পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। শুধু আপনাদের প্রয়োজন শুধু ধরে দেওয়া। তার পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন এই এলাকার যিনি ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ ভাই, উনার যে সময় যে পরিবেশ, উনি আরেকবারও ২০০৮-এ আপনাদের মাঝে আমাদের মাঝে ধানের শীষ নিয়ে এসেছিলেন। আপনারা আমরা সবাই ভোট দিয়েছি, তবে উনাকে হারিয়ে দিয়ে আমাদের ভোটগুলোকে নষ্ট করে দিয়েছিল। তাই এই এরশাদুল্লাহ ভাই বলতে চাই যে আমি একটিবার যদি আমার এই আসনে প্রতিনিধি হিসাবে আমি নির্বাচিত হই, আমার শেষ সময়টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, এই দলের হয়ে আমি এলাকাবাসী এবং জনগণকে কিছু সেবা দিতে চাই। আমি আজকে বলতে চাই, এখানে অনেকের এখানে রয়েছেন, মান্দারটিলে অনেকে আমাদের ভাই বোনের আত্মীয় স্বজনের রয়েছেন, আমাদের একটি নারীর টান আছে, একটা সম্পর্ক আছে।